হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ, আনাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। তো এখন অলমোস্ট 7:15 কি 20 বাজছে। আমি রেডি হয়ে গেছি, যাব মণিমার বাড়িতে। তো কালকে দিদি আর সোনু এসছে, দিদি অলরেডি বিকালবেলায় চলে গেছে। আজকে আমাদের 4 জনের নিমন্ত্রণ আছে ওখানে, আমার, জয়ের, দিদির আর সোনুর। তো এখন আমি আর সোনু যাচ্ছি, জয় এলে ও রেডি হয়ে পরে যাবে। তো আসতে অনেকটাই দেরি হবে, তাই আর ওর জন্য ওয়েট করছি না। আর আজকে মণিমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে, তো দিদি আগে আগে গেছে মণিমাকে একটু হেল্প করবে বলে। মোস্ট প্রবাবলি আজকে ছর্দিও আসবে আর অনিতাও আসবে। যাই হোক, তো আর বেশি বক বক করবো না, চলো এখন ঝটপট বেরোই। তো আমরা দুজনা বেরিয়ে পড়েছি, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এই হাতে আছে আমার বার্থডে কেক। তো সহজের বার্থডে কেক এটা, দিদি কালকে আনিয়েছে। দিদি আগে আগে গেছে তাই আর নিয়ে যাইনি, এটা ফ্রিজের মধ্যে ছিল, তো আমি এখন নিয়ে যাচ্ছি। খুব সুন্দর চায়ের আয়োজন কে রে? বিলেটেড হ্যাপি বার্থডে। ওইটুকু কিছুই হবে না, এমনি করে মিক্সড হয় রায়তাতে। তাই আমরা এখন বিরিয়ানি কাটতে চলেছি ছুরি দিয়ে। তুই চুপ কর না। মা তুমি জানো কমেন্টেটরি করলে কত ভালো ভিডিও চলে, ভাইরাল হবে গো। ভাইরাল বিরিয়ানি। এইটা তুলবি। এই থালা নিয়ে দাঁড়া, কবে তো দেবো। কালারটা হেভি সুন্দর এসছে। চ্যাম্প কি এখানেই বসে থাকবে? হি উইল নট ডু এনিথিং। চ্যাম্পকে দেখিয়ে দে একটু ভিডিওতে। বাচ্চা ছেলে সব জায়গায় কি এক হাতা করে দেবে, যাতে করে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, কারণ উপরের তো হয়ে যাবে না। আর যারা পরে বসবে তাদের জন্য আবার সাইডে একটুখানি রাখবো। এরকম ব্যাপার, আমরা তো এরকম করে কাটিনি। ব্যাপারটা হচ্ছে ইউনিকনেস। কি ভালো দেখো, 6টা প্লেটে সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করছে। সরি ব্যাপারটা হচ্ছে আর্ট। আর আর্টিস্টটা কে? মণিমা। রান্নার দায়িত্ব তোমার নাকি? না, এইটা দিশা পায় কেন? ওটা কি দিলে? আমি বুঝতে পারবি। আজকে ডিনারের মেনুতে মণিমা বিরিয়ানি বানাবে, সেটা তো তোমাদের আগেই বললাম। আর তার সাথে ছিল চিকেন চাপ, রায়তা। যদিও আমি রায়তা খাই না, বাট একটু টেস্ট করেছিলাম, কিন্তু বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছে। অ্যান্ড চিকেন চাপের টেস্টটাও ভীষণই ভালো হয়েছে। One eternity later. Happy birthday to you. মানা এটা নিয়ে, এটা নিয়ে সবাইকে দে, সবাইকে খাইয়ে দাও। ওকে একটু খাইয়ে দিই। ওর জন্যই তো। তুমি একটু খাইয়ে দাও। এত লোক এরকম করছে বলে তাই এরকম করছে, উলুজুলুল করছে। ওটাকে বল তো এখান থেকে করো, এখান থেকে করো না। নে ওটা সবাইকে খাইয়ে দাও, পিন্নিকে দাও, ছোট পিন্নিকে দাও, বড় পিন্নিকে দাও। একটু খাও, বড় করে হা কর। আমি আসতে পারছি তারিখে হবে কাজ নেই, ট্রিপল এক্সেল দিলে যদি হয়।
এক্সেল আর ডবল এক্সেল ওরা আপনার খোলো 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 ভাইয়ের বার্থডেতে আমি খোলো খোলো প্রিয়া দাঁড়াও ভাইয়ের বার্থডেতে আমি হেভি দেখতে মামা দেখো দারুণ আমি একটা ব্যাস এ যা যা তোকে উলু দিতে হবে না বাপরে গেল 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 পারলো না বাবারে তো পছন্দ হয়েছে নাকি আগে দেখ গায়ে হচ্ছে নাকি বউকে তো ভালোবাসা পেলে বানিয়েছিস খুব সুন্দর হয়েছে এটা আমার খুলে দাও ঢুকিয়ে রেখেছে নিয়ে নিয়েছি বুঝতে পারিনি অমনি চোখটা গিফট দেওয়ার পর্ব শেষ হলো আর তারপরেই আমরা সবাই মিলে বসে পড়লাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো আমরা বাড়ি চলে এসেছি আর এই দেখো মণিমা এই সুন্দর একটা চুড়িদারের পিস দিয়েছে আমাকে। এখানে কি সুন্দর সুতোর কাজ করানো রয়েছে, বেশ ভালো দেখতে। আর এইটা হচ্ছে চুড়িদারের উপর পোর্শনটা, কাজটা দেখো কি সুন্দর আর কালারটাও ভীষণই ভালো, লাইট ব্লু কালার। আর এইদিকে ওকে দিয়েছে একটা টি শার্ট, বেশ ভালো দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকের ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন অলমোস্ট 9:45 বাজছে। আর আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাব বোয়াইচন্ডী আর শ্যামসুন্দরে যাব ভৈরব বাবার মন্দিরে। আমি, মা, আমার শাশুড়ি মা, দিদি, সোনু, ঠাকুম, বাপি আর বুবাই যাচ্ছে না, জয় যাচ্ছে। তো গাড়ি অলরেডি চলে এসছে, গাড়িতে টাইম দেওয়া ছিল 9টা থেকে 9:30-র মধ্যে। অ্যাজ ইউজুয়াল আমরা তো লেট করে ফেলেছি, তো চলো এখন ঝটপট বেরোই। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বোয়াইচন্ডী যাওয়ার উদ্দেশ্যে। আমি তো একদম গাড়ির সামনের সিটেই বসেছি। তো এই গাড়িতে চাপলে না আমার উল্টি হওয়ার স্বভাব আছে, যদিও এখন উল্টি হয় না, বাট স্টিল কেমন কেমন যেন লাগে। তাই আমি চাইছিলাম এরকম উইন্ডো সাইডে বসতে, যাতে হাওয়াটা মুখে লাগে আর আমার শরীরটাও ভালো লাগবে। আর হ্যাঁ, তোমাদের সাথেও বেশ ভালো ভালো ভিউ শেয়ার করব। এখন আমরা সদরঘাট পেরিয়ে গেছি। যখন আপনি বাসে আসতেন তিনকুনিয়া থেকে, আমরাও এসেছি, অনেকবার এসেছি বাসে। শ্যামসুন্দরে নেমে হেঁটে হেঁটেও গেছি অনেক। বাদলিয়া মোড় থেকে ডান দিকে টার্ন নিয়েছি আর বললামই যে ভালো ভালো ভিউ শেয়ার করব, জাস্ট সি দ্য ভিউ। একে তো এত সুন্দর ওয়েদার আর তারপর রাস্তার দুধারে গাছ, ভীষণ ভালো লাগছে দেখতে। এনিওয়েজ আমরা এখন চলে এসেছি বোয়াইচন্ডীতে। ওই দেখো সামনেই গেট আর ডান দিকে হলো ঠাকুর মন্দির। তো ছোট থেকেই এখানে আমরা আসি। 11টা বাজছে, তো আমরা পৌঁছে গেছি বোয়াইচন্ডী। এখানে এবছর প্রচুর কাদা, এত বৃষ্টি হলো না দুদিন ধরে, তাই এত কাদা হয়ে গেছে। আর আগে যাব পুকুরে, তো পুকুরে মাথায় একটু জল নেব, পা ধোবো, দেন পুজো নেব আর তারপরে যাব মন্দিরে পুজো দিতে। ছোট থেকে বছরে একবার করে বুবাই মায়ের সাথে আসতাম এখানে। তো যখন একদম ছোট ছিলাম তখন এই পুকুরে স্নান করতাম, আর তারপরে যখন বড় হয়ে গেলাম তখন বাড়ি থেকে স্নান করে আসতাম এখানে, হাত পা ধুয়ে মাথায় জল নিয়ে তারপরে ঠাকুরের পুজো নিতাম। তো এই বছরে আসা হয়নি। আর বিয়ের পরে যে এরকমভাবে সবাই মিলে একসাথে আসা হবে এটাও আমি এক্সপেক্ট করিনি। ঠাকুম এখানে এর আগে একবার কি দুবার এসেছে, বাট আমার শাশুড়ি মা এইবারই প্রথম এলো। ভালো লাগলো না? এখানে আমি যখন ছোট ছিলাম চান করতাম, জানিস, মানে তোর মতো যখন ছিলাম ছোট্ট, শ্যাওলা খুব। আসতে নামো, ব্যাগটা রেখে দিতে পারতে গাড়িতে। আজকে এখানে কিছু আছে জানো তো, যার জন্য ব্যান্ড এসেছে। যাই হোক, তো একটা দোকানের সাথে খুব ভালো পরিচয় রয়েছে, তো ওনার থেকেই পুজোর ডালা নিলাম আমরা। টাকা নেব, টাকা পড়বো, এসেই বলছি।
মাধব মাধব মাঝি মাধব হৃদি সর্বদিশাধব সর্বে সর্বকার্যেষু ওম মাধব মাধব ওম শঙ্করচক্র ধরম বিষ্ণু বিলম্বিত মহাশম কারম্ভে কর্মনাথ বিপ্র পুণ্ডরিকম নারায়ণ জয় মা। একটা মিষ্টির দোকান থেকে দাঁড়াতে হবে। এখানে এলেই আমার তাগা পড়তে ইচ্ছা করে, আর তাগা পড়তে আমি তো ভীষণ ভালোবাসি। ভেবেছিলাম পুজো করে আসার পরে তাগাটা নিয়ে পড়বো, বাট ওনারা বললেন যে তাগাটা নিয়ে যাও, ওখানে পুজো করে দেবে। পরি দাও। এটা মামার একটা নতুন স্টাইল, তাই তো মনে হচ্ছে। আস্তে, তুমি এখন পড়বে? আমার একটা ছবি তুলে দাও। যে দোকান থেকে আমরা পুজোর ডালা নিলাম ওনাদেরই মিষ্টির দোকান আছে, তো ওই দোকান থেকেই মিষ্টি নিতে গেছিলাম। অন্যান্য বছর কি হয়, এখানে আমরা পুজো দিই, তারপরে ওই দোকান থেকে চপমুড়ি খাই। ইচ অ্যান্ড এভরি ইয়ার এই জিনিসটা হয়, বাট এই বছরে ওটা স্কিপ হয়ে গেল। কারণ কি, এরপরে আমরা যাব ভৈরব তলায় পুজো দিতে। এখানে একটা দোকান থেকে আমরা ফল নেব। এখন প্রায় 11:30 কি 11:45 বাজছে। আমরা যাচ্ছি শ্যামসুন্দরে ভৈরব তলায়। আমি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু হ্যাঁ, এখানে ওদের ছোট থেকেই যাওয়া আসা আছে। চলে এসেছি নতুন গ্রামে। গাড়িটা এই মাঠেই থাকবে, আমরা জাস্ট একটু হেঁটে যাব, একটু হেঁটে গেলেই ভৈরব তলা। কি গাড়ি, কত শিখর! এখান থেকে অনেকটা হাঁটতে হবে। ভুলে গেছো কবে এসছিলে লাস্ট? ও, দেশের বাড়ি ফিল আছে। দেখো, আমাদের এখানে আসতে আসতে প্রায় 12:30 হয়ে গেছিল। তো সবাই ভাবছিল যদি পুজো হয়ে যায় তাহলে তো পুজো দেখতে পাবো না, কিন্তু হ্যাঁ, আমাদের কপাল ভালো ছিল কি ওখানেও ভালোভাবে পুজো দিয়েছি, আর এখানেও তখনও পুজো শুরু হয়নি। এখানে প্রায় আমরা 40 থেকে 45 মিনিট ওয়েট করেছি, তারপরে পুজো শুরু হয়েছে। ওইদিকে দেখো, মা আর সোনু গল্প করছে। জানো, এর মাঝে আমরা একটু গ্রামটাও ঘুরে নিয়েছি। গ্রাম ঘুরেছি বলতেই আশপাশটাই একটু ঘুরে দেখলাম আর কি। তো এখনও ভৈরবতলায় পুজো হয়নি, তাই আমরা একটু এদিক ওদিক ঘুরছি ফিরছি। তো এখানে একটা টমেটো গাছ ছিল, এমনি রাস্তার ধারে টমেটো গাছ। দেখো কত কিউট একটা টমেটো তুলেছি। তো আমরা টমেটো তুলছিলাম, ওই টাইমে আর ব্লগ করা হয়নি। আসলে টমেটো তোলার এক্সাইটমেন্টে ব্লগ করতেই ভুলে গেছিলাম। তো টমেটোগুলো তুলে দিদিদেরকে দিয়ে এলাম, দিয়ে এসে আবার একটু ঘুরছি এদিক ওদিক করে। এবার মামাকে ভয় দেখাবো। মামা দেখতে পেয়ে গেছে, শুনতেও পেয়ে গেছে। হ্যাঁ, ওই তো তাকালো, দেখ কথা বলছি, শুনতে পাবে না? এই হাতে আছে, এই হাতে। যে হাতে আছে তো সেই হাতে ছেড়ে দাও ওকে, ও গেস করছে ঠিক নাকি। দেখো, এরকম করে বুঝতে পারবি না, উপর থেকে দেখে বল কোন হাতে আছে। এটা তাহলে ওটা খোল। এই তো, কোথায় গেল টমেটোটা? আর দেখ, পিছন পকেট থেকে বেরোচ্ছে। ডেটটা ফাইনালি এখানে পুজোর জোগাড় কমপ্লিট হয়েছে, এবারে পুজো স্টার্ট হবে। আর জানো, এখানে পুজোর ধরন একদমই আলাদা। তো আমি এত বড় হয়েছি, এই ফার্স্ট টাইম এরকম পুজো দেখলাম। তো আমি জাস্ট একটু রেকর্ড করেছি যখন আরতি হচ্ছিল সেই টাইমটা, আর আমি কিছু রেকর্ড করিনি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে ওটা রেকর্ড করা ঠিক হবে নাকি ভুল হবে, তাই আর কি রেকর্ড করিনি। এখন 2:35 বাজছে। ফাইনালি এখানে পুজো কমপ্লিট হলো, অ্যান্ড এখন আমরা যাচ্ছি বাড়ি। বাট তার আগে একবার হয়তো শ্যামসুন্দরে দাঁড়ানো হবে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, উপোস আছি এখনও অবধি সবাই, তো কিছু খেতে হবে। এখানে ঠাকুরের প্রসাদ তো খেয়েছি, বাট ভারী খাবার কিছু খেতে হবে। তো আমরা এখন সবাই খাস্তার কচুরি আর সিঙ্গারা টিফিন করছি। এবারে আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান হলো, যাই তারপরে বলবো।
কি রে? আমি এখন সিঙ্গারা খাচ্ছি। হোয়াট ইজ দিস? গাড়ির মধ্যে পিকনিক? সিঙ্গারা পিকনিক, সিঙ্গারা মুড়ি। হ্যাঁ, সিঙ্গারা পিকনিক। ভৈরবতলায় যখন পুজো হচ্ছিল তখন থেকে টিপটাপ টিপটাপ বৃষ্টি স্টার্ট হয়েছে, তো সেই বৃষ্টি এখনো কন্টিনিউ চলছে। ফাইনালি আমরা সবাই মিলে চলে এসেছি পাঞ্জাবি ধাবাতে লাস্সি খেতে। আমার শাশুড়ি মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল এখান থেকে লাস্সি খাবে, তো ঠাকুম নামেনি গাড়ি থেকে, ঠাকুম গাড়িতেই আছে। আগের দিনে মানে শিবরাত্রির দিনেও এখান থেকে লাস্সি খেলাম, বাট লাস্সির উপরে এই মশলাটা দেয়নি। আজকে এই মশলাটা দিয়ে না ভীষণই ভালো লাগছিল খেতে। এনিওয়েজ, তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।